الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سجلوا আপনার নূরে আপনার চলে ভরা আপনার নূরে আপনার চলে ভরা সবে দিলাম বলেন কবুল বলেন না اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد दीवानिशी कैनाने देखते नूरे दीवानिशी कैनाने देखते नूरे बोले तू बोलते आमाय दिल ना गो हाबीब अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना शुक्रिया ज्ञापन करी তিনি আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে মহান বলির দরবারে হাজির দেওয়ার মতো ব্যবস্থা করে দিয়েছেন সুস্থ রেখেছেন সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি সবাই অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সালাতু সালাম পেশ করছি দয়ার নবী নূর নবী জিন্দা নবী আখির নবী উম্মতের কান্ডারি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমাদের সালাতু সালামুল আল্লাহ দয়া করে পৌঁছে দাও সবাই বলে আমিন মহান মাস 12 মাসের একটি মাস যে মাসের জন্য
আমরা তাকিয়ে থাকি। রসুলের প্রেমিক যারা, রসুলের আশেক যারা, রসুলের পাগল যারা, এই মাসটা আসলে তাদের অন্তরে কি হয়? মহাব্বতের ঢেউ খেলে, প্রেমের ঢেউ খেলে। এই আনন্দের কথা বলে শেষ করা যায় না। 12 মাসের একটি মাস রবিউল আউয়াল মাস, ঈদে মিলাদুন নবীর মাস, আল্লাহ রাসূলের আগমনের মাস। এই মাসের জন্য তাকিয়ে থাকি আমরা, কবে এই মাস আসবে, কবে আমাদের জশ্নে জুলুস হবে, কবে রাসূলের সামনে আলোচনা হবে। আপনাদের এলাকা হয় কিনা জানি না, চট্টগ্রাম এই রবিউল আউয়াল মাস আসলে আমি যে এলাকায় থাকি প্রত্যেক দিন মাহফিল। এমনও দিন হয় 2টা-3টা মাহফিল। চাউতলা এলাকায় এমনও জায়গা আছে 2টা মাহফিল। তো এই মাসে এত আনন্দ লাগে, রাসূলের সামনে আলোচনা হয়, রাসূলের নাম হয়, রাসূলের জীবন নিয়ে কথাবার্তা হয়। মানে চারিদিকে বাতি আলো আলো, কথায় আলো, ওয়াজে আলো, শহর সাজিয়ে রাখে। সেই রবিউল আউয়াল মাসের জন্য আমরা সবাই আকুলভাবে তাকিয়ে থাকি, কবে রাসূলের সেই মিলাদুন নবী মাস আসবে। আর এই মিলাদুন নবী মাসে আমরা সবাই মহান নবীর দরবারে হাজির দিয়ে কি খুশি না বেজার? আমাদের এই আনন্দ খুশি কিন্তু আল্লাহ কবুল করুন। যাই হোক, এই মিলাদুন নবীর মাস, এই মাস আসলে অনেক কিছু বোঝা যায়, অনেক কিছু জানা যায়, অনেক কিছু দেখা যায়। দেখা যায় না? এই মিলাদুন নবীর মাস আসলে অনেক কিছু বোঝা যায়, অনেক কিছু দেখা যায়, অনেক কিছু জানা যায়। কিরকম? এই মিলাদুন নবীর মাস আসলে যারা রাসূলের আশেক মিম্বারে দাঁড়িয়ে রাসূলের প্রশংসা করে কিনা? আবার যারা রাসূল বিদ্বেষ যাদের অন্তরে আছে তারা কি করে? আমাদেরকে একবার করে কথা বলে যে এই মাসটা আসলে তারা বেশি বাড়াবাড়ি করে না? বলে। যাই হোক, রাসূল থাকা অবস্থা 2টা দরজা ছিল, এই যাবৎ পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যেহেতু রাসূল থাকা অবস্থায় রাসূলের সাথে দুশমনি করছে, বেঈমানি করছে, তাহলে এই সোনালী যুগ, সেই যুগে আর আমরা পাবো? সেই যুগে কিন্তু রাসূলের সাথে দুশমনি করছে। আর এখন তো বলা বাহুল্য, আমরা তো দুনিয়া নিয়ে পেরেশান আছি, কতক্ষণ শুধু দুনিয়া নিয়ে আছি। যাই হোক, আলোচনা দুই করবো, দুই কথা বলবো, আপনাদের সাথে শেয়ার করবো। মনটা বেশি ভালো না। গত এক সপ্তাহে 2টা মানুষ ইন্তেকাল করছে, মনটা খুব খারাপ ছিল। একটা মানুষ ছিল আমার চাচাতো ভাই, তার জন্য দোয়া করবেন। আমার মিটিং 5-6 বছরের ছোট, একসাথে সারা জীবন ছিলাম, কোনদিন আমার সাথে বেয়াদবি করে না, আমাকে এত ভালোবাসতো। সেই ছোট ভাইটা মারা গেছে। আমরা চাচাতো ভাই 17টা ভাই, এই 17টা ভাইয়ের ভিতরে ওই আলাদা ছিল, খুব মহব্বতের ভাই ছিল। গত রবিবার মারা গেছে। আমি মানে কি হয়ে গেলাম যে দুজন হাফেজের আলোচনা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে লাগছে না। প্রত্যেকটা আলোচনায় দুজনের পড়লেন, যতক্ষণ আলোচনা করলেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। পরবর্তী দাও ওনারা তো আমরা যেরকম ওনাকে দেখলে কিছু বুঝতে পারি, ওনারাও আমাদেরকে দেখলে বুঝতে পারে। দেখছেন মাথায় সবুজ টুপি, গলায় সবুজ পাখি, নিশ্চয়ই রবিউল আউয়াল মাসের এক কান্ডারি চলে আসছে আমার জন্য। ওনারাও কি গেছে, কমে গেছে। আমাকে বলেন, আমি যেহেতু জামাই দুটো কথা কি বলবেন? আমি তো আপনি যদি এজাজতের বলবো। যখন আমি রবিউল আউয়াল মাসের প্রশংসা শুরু করলাম, আপনাদের কাছে শুধু আমার একটা আর্জু, আমার শাশুড়ি কি সময় ইন্তেকাল করতে একটু পড়াই শুরু করবো। কারণ রবিউল আউয়াল মাস নিয়ে আলোচনা করে আমাদের কাজ। এইটি আমাদের রাসূলের সাথে মহব্বতের সম্পর্ক। রবিউল আউয়াল মাস না আসলে, রবিউল আউয়াল মাস যদি না আসতো, রাসূল যদি আগমন না হতো, তাহলে কি আমরা এই সাজদা দিতে পারতাম? কখনো না। আমরা কি স্রষ্টাকে চিনতে পারতাম? কখনো না। তাহলে আমরা এই রবিউল আউয়াল মাস পাইছি, রাসূলের আগমনের মাস পেয়েছি।
আমরা এই মাসটাকে বরণ না করি তাইলে আমাদের 12 মাস কি থাকে অসুস্থ হয়ে থাকে। আমাদের কাছে মনে হয় 12টা মাসে আমাদের কি অসুস্থ হয়ে গেল। যাই হোক রবিউল আউয়াল মাসে দুইটা আরো আলোচনা শুরু করলাম যে আমার শাশুড়ি এমন একটা সময় ইন্তেকাল করবে, আপনাদের সামনে যদি এই কথাটা তুলে ধরবো। এই মাসটা হলো রবিউল আউয়াল মাস, আল্লাহ রাসূলের মাস, আল্লাহ রাসূলের আশিকের মহব্বতের মাস। আবার ইন্তেকাল করতে সোমবার, সুবহানাল্লাহ বলেন না, আবার ইন্তেকাল করতে সোমবার, তাইলে কি হলো সরি শুক্রবার, তাহলে শুক্রবারটা কি হলো একটা শুক্রবার, তাহলে দুইটা মর্যাদার কথা যখন বলা শুরু করলাম হুজুর আইসা কানে কানে এবার হুজুর এই 20 মিনিট সারা শব্দ হলো না। আমি যখন মাস নিয়ে আলোচনা শুরু করলাম আমি এখানে একদম ফোকাস করে বলতে পারতেছি না। যেহেতু এলাকার সবই ইমাম, আমি কি তাদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবো? আমি তো শুধু রসুলের প্রশংসা করতেছি। আমি তো তারাতে রসুলের নাম নেয় একবারও আমরা রসুলের নাম নেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটাকে তারা বলে নাই। আমি যদি এটা বুঝাইতে চাই তাহলে এরা কি দ্বন্দ্ব সৃষ্টি হবে না? আমি সেই কথা বলতে চাই যে হুজুর কোথায় বলেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, কোন জায়গায় শুধু লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমাকে বের করে দেন। যেখানে আল্লাহ আছে সেখানে রাসূল আছে, যেখানে আল্লাহ আছে সেখানে রাসূল আছে, সর্ব জায়গায় আমরা এটা পাই। আর আপনারা শুধু ব্যক্তিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এর পরে কেন না মুহাম্মদুর রাসূল ছাড়া আপনি কি আল্লাহকে পাবেন? আপনি একটা সুন্দর একটা আয়াত বলেন, আল্লাহ তো বলতেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ যদি কাকে বলে দেয়, রাসূলকে বলে দেয়, রাসূল আপনি কিন্তু বলেন, রাসূল আপনি বলেন কি বলেন? যদি তারা আমি আল্লাহকে মুহাম্মদ করতে চায়, ভালোবাসতে চায়, আমি আল্লাহকে পেতে চায়, তাহলে যদি আপনার বাইরে ভিতরে বেরামি করে আল্লাহ বলে আল্লাহ গোলামি রাসূলের গোলামি করা, আমরা শেষ না বলি রাসূলের গোলামি করা। আর তারা যদি এই ওই যে তাদের যে কাশিদা বলবেন, আমি এক জায়গায় এই কাশিদা বলে বিপদে চলে গেছি, নবীজি গোলামে মাওলাজি গোলামে কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবী বলেন আমি গোলাম, তার বংশ পিয়া দিয়া পেলাম। নবী বলেন আমি গোলাম, তার বংশ পিয়া দিয়া পেলাম। জীবন বল আমি যেন শুধু, জীবন বল আমি যেন শুধু কারীমুল জুগার, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আল্লাহ নাম সর্বোপরি, নবীর কাসম করি, আল্লাহ নাম সর্বোপরি, নবীর কাসম করি, দয়াল নবী অন্তরে যেন আমি, দয়াল নবী অন্তরে যেন আমি অধিক দয়া পাই, অধিক দয়া পাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বন্ধুর নামে কত বন্ধু, আল্লাহ
রসুনের ভ্যাট করছে ওই দাঁত বাঁধছে, রসুনের ভ্যাট করছে আর কি করছে পাথরটা বাইরে বেরিয়ে যাচ্ছে। আমরা কি বলবো? আমাদের কি সেই জ্ঞান আছে, আমাদের সেই এলেম আছে, আমাদের সেই আমল আছে? বন্ধুর নামে কত বন্ধু আল্লাহই জানে শুধু, আমি সেই নামের তসবিহ করি, সেই নামের তসবিহ করি, সদাই মন জোড়ায়, সদাই মন জোড়ায়, চলো নবীর জান্নাতে মদিনাতে যাই, চলো নবীর জান্নাতে মদিনাতে যাই। রাসূলের আগমনের কথা শুধু কি আমরা বলি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন যে কিনা মিলাদুন নবীর মাস পাইল, আল্লাহ রাসূলের মাস পাইল, আর শুধু 1 দিরহাম টাকা খরচ করলো। সুবহানাল্লাহ, মাত্র 1 দিরহাম টাকা খরচ করলো। সেই 1 দিরহাম টাকা খরচ করার বিনিময়ে সেই লোকটা আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, এটা হলো রাসূলের প্রেম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে প্রেম ছিল, মুনাফিকরা দেখে নাই, দেখছি রাসূলের সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি প্রেম ছিল, মুনাফিকরা দেখে নাই। সেটার পরে কি তারপর শেষ পর্যন্ত ইমান আনছে? একদিন যখন যুদ্ধের আহ্বান করলেন, আল্লাহ রাসূল সমস্ত সাহাবীদেরকে বললেন, তোমার যা যা সম্পদ আছে নিয়ে আসো যুদ্ধের জন্য। সমস্ত সাহাবীদেরকে যখন বললেন, সবাই সবার মতো করে কি করলেন? আনলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমি কিন্তু কথাটা তাড়াতাড়ি বলে দিই, কেমন আমি আমার টাইম তো কম চাই, তো এলাকা কথাটা তাড়াতাড়ি বলে দিই। টাইম দিলে আমার করে আস্তে আস্তে কথা বলে, আর বাইরের কথা বলে তার বলতে মতো নাই, তাই এর কিন্তু হয়ে আলোচনা করে। ব্যাপারটা হলো না, আমি আলোচনা করি কিন্তু এক করে তো তাড়াতাড়ি, আর কিন্তু ভুল কোথায় হয়ে যায়। ব্যাপারটা হচ্ছে যাই হোক, তো যাই হোক, এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যার সম্পদ ছিল অর্ধেক সম্পদ নিয়ে আসছে, সে ধারণা করে আসছে আজকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বেশি প্রশংসা করে, তার থেকে আল্লাহ রাসূল থেকে সে অর্ধেক সম্পদ নিয়ে আসছে, কিন্তু একটু থোড়ি ছিলেন। আল্লাহ রাসূলের পরামর্শে আল্লাহ রাসূল বললেন, না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তুমি কি রেখেছো, কি এনেছো? তখন আল্লাহ রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যা সম্পদ ছিল অর্ধেক রেখে আসি আর অর্ধেক নিয়ে আসছি। এরকম সমস্ত সাহাবীদের সম্পদ কি করলেন? আল্লাহ রাসূলের কদমে রাখলেন। পরবর্তীতে আসলেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। শোনেন, আমি মানে এটা সাক্ষ্য করা হতে চাচ্ছি, এটা তো আপনারা আমার থেকে আরো বেশি শুনছেন, জানেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সমস্ত মাল নিয়ে আসলেন, রেখে আসলেন কি? আল্লাহকে আর আল্লাহ রাসূলকে। এই দুইটা জিনিস করে রেখে আসলেন, রেখে পাশে বসে রইলেন, পাশে বসে রইলেন। এই কথা বলার পরে পাশে বসে রইলেন, মানে আমি কথাটা আগে বলছি এটা বুঝতে যাচ্ছি। আল্লাহ রাসূল আলোচনা শুরু করলেন, ওয়াজ শুরু করলেন, ওয়াজ করতে করতে শোনো সাহাবীরা, বন্ধুরা শোনো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য যে অবদান রাখছে, ইসলামের জন্য যে অবদান রাখছে, তার ঋণ আমি রাসূল পরিশোধ করতে পারবো না। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পাশে বসে বসে কাঁদতেছে, কথাটা হাকিকত বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছে, আল্লাহ রাসূল আলোচনা মাঝখান দিয়ে দেখতেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নাই। কি আমার আবু বকর কোথায়? খুঁজতে খুঁজতে দেখতে পাশে বসে রয়েছে। পরবর্তীতে আবু বকর বসে বসে কাঁদতেছে, আবু বকর
বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন। আল্লাহ রাসূল বললেন, আবু বকর তখন কাঁদতে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন আপনার কদমে উৎসর্গ, আমার কন্যা উৎসর্গ, আমার বাবা মা উৎসর্গ, আমার সবের তার পিছনে সমস্ত কিছু আপনার কদমে উৎসর্গ। এখন পর্যন্ত আপনি বলতেছেন আবু বকরের সম্পদ। সুবহানাল্লাহ। আমি এত কিছু দিলাম, এখনো আমি আপনার হতে পারলাম না। আপনি এখনো বলতেছেন আবু বকর অনেক কিছু দিয়েছে, আবু বকর এই দিয়েছে সেই দিয়েছে। আমি রাসূলের কদমে সমস্ত কিছু কুরবান করে দেওয়ার পরও আপনি এই কথা আমাকে আলাদা করে দিচ্ছেন, আমি কেন দিচ্ছি? এটাই ছিল কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাথে প্রেম, সমস্ত কিছু উৎসর্গ করে দিয়েছেন শুধু রাসূলের কদমে। জীবন, যৌবন, স্ত্রী, সন্তান, সমস্ত কিছু সবকিছু উৎসর্গ করে দিয়েছেন রাসূলের কদমে। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, যদি এক দিরহাম তুমি ব্যয় করো তাহলে হাসরের মাঠে তুমি আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এরকম ভাবে সাতজন সাহাবী কি করতে স্বীকৃতি দিয়েছেন। বিশ্ব বরেণ্য ফকিহ মুহাদ্দিস আল্লামা কাসসালানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উনি বললেন, যিনি নাকি মিলাদুন নবীর মাস পাইল আর রবিউল আউয়ালে সে 12 তারিখ ঈদ হিসাবে উদযাপন করলো, হিসাবে ঈদ হিসাবে উদযাপন করলো, উনি ফকিহ হইয়া, উনি মুহাদ্দিস হইয়া উনি স্বীকৃতি দিচ্ছেন যে কিনা আল্লাহ রাসূলের মিলাদুন নবীর মাস পাইল আর 12 তারিখ সেই আল্লাহ রাসূলের আগমনের দিন ঈদ হিসাবে উদযাপন করলো। আল্লাহ তার উপরে রহমত এবং বর্ষণ করেন। কি করেন? তার উপরে রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ বলছেন না? কি করলে? ঈদ হিসাবে উদযাপন করলে আল্লাহ রহমত বর্ষণ করেন। আর যাদের অন্তরে রাসূলের বিদ্বেষ আছে, রাসূলের শত্রুতামি আছে, দুশমনি আছে, তাদের অন্তরগুলো আগুনে দাউ দাউ করে জ্বলিতে থাকে। কে বলছে? বিশ্ব বিখ্যাত ফকিহ মুহাদ্দিস কাসসালানী রাদিয়াল্লাহু তাআলা উনি এই কথা বলছেন, যার ভিতরে রাসূলের প্রেম আছে, রাসূলের ভালোবাসা আছে, সে মিলাদুন নবীর মাস পাইয়া যদি 12 তারিখে রবিউল আউয়াল মাসের 12 তারিখে ঈদ হিসাবে উদযাপন করে তাহলে আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করেন। আর যার ভিতরে কি আছে? রাসূলের দুশমনি আছে, তার অন্তর খারাপ হয়ে যায়। কি আমরা কি বাস্তবে পাই না? বিভিন্ন আলোচনা পাই না? বিভিন্ন মসজিদের মেম্বারে যে আলোচনা করে আমরা পাই না? যাদের রাসূলের বিদ্বেষ আছে তারা খালি রাসূলের শত্রুতামি করার জন্য, রাসূলের দুর্গুণ বলার জন্য তারা লেখাপড়া করছে, আলোচনা বিষয় হয়। তারপরে আছেন ভারত উপমহাদেশের মুহাদ্দিস আব্দুল হক মেহরুবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে কিনা রবিউল আউয়াল মাস পাইল, আল্লাহ রাসূলের মাস পাইল আর সেই 12 তারিখে ঈদ হিসাবে উদযাপন করলো। সেই 12 তারিখ ঈদ হিসাবে উদযাপন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহ। আর যার ভিতরে রাসূলের বিদ্বেষ আছে, রাসূলের শত্রুতামি আছে, তার কলমটা, তার অন্তরটা আরো শক্ত আকারে ধারণ করে। নাউজুবিল্লাহ। তার কলমটা আরো শক্ত আকারে ধারণ করে। একজনের কথা বলছে তার ভিতরে রাসূলের প্রেম আছে। বিশ্ব বিখ্যাত মুহাদ্দিস ভারত উপমহাদেশের আব্দুল হক মেহরুবি রাহমাতুল্লাহ আলাইহি উনি কথা বলেন, ওনারা কিন্তু যারা রাসূল বিদ্বেষী কথা বলে তারা কিন্তু ওনাকে গুরু হিসেবে মানে। এটা আপনারা জানেন কি না জানেন না? আব্দুল হক মেহরুবিকে তারা গুরু হিসেবে মানে। উনি বললেন যাদের ভিতরে রাসূলের দুশমনি আছে তাদের অন্তরটা শক্ত হয়ে যায়। আমি এই হাদিসটা পড়ার পরে আমি চিন্তা করা শুরু করলাম, ইরে একজনের অন্তরের ভিতরে আল্লাহ রহমত বর্ষণ করে আরেকজনের অন্তর শক্ত হয়ে যায়। একটু গবেষণা শুরু করলাম। আমাদের যে 11টা লতিফা কিন্তু 5টা লতিফা আছে। কি লতিফা আছে? আপেল, কাঠ বা ফল আছে না?
আগুন পানি মাটি বাতাস আলো ক্ষমা মিলে সাজাইলেন মানুষকে আল্লাহ সূক্ষ্ম বস্তু ঠেলে। বলছেন জামাতুল বাড়ি দাদা ঠিক বলছেন না, আগুন পানি মাটি বাতাস আলো ক্ষমা মিলে, এই পাঁচটা বস্তু আমাদের দেহে পাঁচটা বস্তু আছে। পাঁচটা বস্তু কি? আব আতস খার পা খালা, এই পাঁচটা বস্তু আছে। পাঁচটা বস্তুর জিকির আমরা করি না, তালিম দেই না, জিকির করি না। এই পাঁচটা বস্তুর ভিতরে একটা বস্তু আছে মাটি। আমাদের শরীরে মাটি আছে না? এখন আপনাদের কাছে আমার একটা যুক্তির কথা, আপনারা যখন দেখবেন আমি রাস্তা দিয়ে হাঁটেন না, রহমতের বৃষ্টি পড়তেছে, এটা আমরা কি বলি? রহমতের বৃষ্টি বলি না? বৃষ্টি রহমতের বৃষ্টি বলে। কেন রহমতের বৃষ্টি বলি এটা একটু উদাহরণ দেই। এই বৃষ্টি দ্বারা সবাই উপকৃত হয়, মানুষ হয়, গাছ হয়, পশু হয়, পাখি হয়, সবাই উপকৃত হয়। এই কারণে রহমতের বৃষ্টি। সুবহানাল্লাহ না? আচ্ছা, এই রহমতের বৃষ্টি পড়লে মাটি কি হয়? উর্বর হয় না? ফসল করার মতো ব্যবস্থা হয়ে যায়। জমি ক্ষেত করার জন্য কি হয়? গৃহস্থ পাগল হয়ে যায়, যুগ হয়ে গেছে। এটা বলে কি? যুগ হয়ে গেছে, এখন ফসল করতে হবে। আমরা যখন রাস্তা দিয়ে গ্রামের ভিতর দিয়ে আসি, এক জায়গায় দেখি কাদা, দেখি না? এক জায়গায় দেখি আটু আমার কাদা, আরেক জায়গায় দেখি পাও স্লিপ খাইয়া দৌড় মারে না। রাস্তা তো একটি, মাটি তো সব আল্লাহর সৃষ্টি। এক জায়গায় দিয়ে কাদা খাইবা যায়, আরেক জায়গায় কি যায়? পাও স্লিপ খাইয়া যায় না? তাই আপনারা তো রাস্তা হাঁটেন, গ্রামে রাস্তা হাঁটেন না, স্লিপ খেয়ে যায় না? এইটার নামে বলা হয়েছে এই আল্লাহ রাসূল ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই রাহমাতাল লিল আলামিনের কথাটা শুনলে তার কলব চিন্তা হয়ে যাবে, তার কলব কাদা হয়ে যাবে, তার কলব উৎফুল্ল হবে, আনন্দ আসবে, আর কলব শক্ত হয়ে যাবে। এই কথাটাই আমি গবেষণা করে দেখলাম। আমরা যে মাটি